খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা জলে ভাসছে। আজ প্লাবিত এলাকা, গতকালই আমরা দেখেছি যে প্লাবিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে হেলিকপ্টারে প্লাবন এলাকার পরিস্থিতি দেখেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা জলমগ্ন, আর সেই সমস্ত জলমগ্ন এলাকা, প্লাবিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে হেলিকপ্টারে প্লাবন এলাকার পরিস্থিতি দেখেন শুভেন্দু অধিকারী। সবং, আরামবাগ, এই সমস্ত প্লাবিত এলাকা, সেই সমস্ত এলাকা পরিদর্শনে শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের সবং আকাশপথে হেলিকপ্টারে প্লাবিত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জল। প্লাবিত এলাকা সবংয়ের ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আকাশপথে হেলিকপ্টারে পরিদর্শনের পর পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সবং ব্লক এবং ভগবানপুর পটাশপুরের একটা বড় অংশের আমন ধান, ফিশারি, মাদুর, পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০,০০০ টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সির টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। জ্যোতি বসুর পর শুভেন্দু অধিকারী। 1986 পর প্রথমবার সবংয়ে প্লাবন পরিদর্শনে কোনো মুখ্যমন্ত্রী। গত জামানায় গ্রামের মানুষকে মানুষই মনে করা হতো না, তো মুখ্যমন্ত্রী। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন ফ্লাডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, অতএব গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। 40 বছর পর সবংয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন সবংয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া, শুনুন। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় অত্যন্ত বিচক্ষণ একটি ব্যক্তিত্ব। বন্যা, খরা, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করেছেন তার দীর্ঘ পথ চলার পথে। বহু সংকট তিনি মোকাবেলা করেছেন। কোনো মুখ্যমন্ত্রী সবংয়ের বন্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াননি, বন্যার পরিস্থিতি সরেজমিনে দেখেননি। দুঃখের মধ্যেও আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে ছুটে এসেছেন সমস্ত তথ্য দেখতে, পরিস্থিতি জানতে, শুনতে এবং ব্যবস্থা নিতে। সবংয়ের কাছে বিরাট পাওনা। আরামবাগের প্লাবন পরিস্থিতি পর্যালোচনা। আরামবাগে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা। আরামবাগ মাস্টার প্ল্যান 1200 কোটির বরাদ্দ। আরামবাগের একাধিক এলাকা প্লাবিত, সেই সমস্ত এলাকাও পরিদর্শন মুখ্যমন্ত্রীর। ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে যাওয়ার পথেই প্লাবন এলাকা পরিদর্শন। সবংয়ের পাশাপাশি আরামবাগেও প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। ইরিগেশন ডিপার্টমেন্টকে নিয়ে বৈঠক করেছেন। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিতভাবে উনি চর্চা করেছেন। প্রায় 1250 কোটি টাকার মতন অ্যালটমেন্ট উনি করছেন। প্রয়োজনে আরও যতটা বেশি লাগবে সেটা উনি করবেন, কথা দিয়েছেন। বেশ কিছু ব্রিজ, কাঠের বাঁশে যেগুলো সেতু ছিল, এগুলোকে কংক্রিটের করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাস্তাঘাট যেগুলো খারাপ হয়ে আছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, সেই রাস্তাগুলো দ্রুত সারানোর জন্য নির্দেশ দিয়ে গেছেন। খুব দ্রুত কাজ হবে পুজোর আগে। রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি রামকৃষ্ণ সেতু 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সার্ভে হয়ে গেছে।
এবং কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। 2027 সালের আগে আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি হয়ে যাবে। প্রায় 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই ফান্ডে। অনারেবল চিফ মিনিস্টার, অনারেবল ডিএমকে আজকে নির্দেশ দিয়ে গেছেন। সেপ্টেম্বর মাসে বন্যা হওয়ার আশঙ্কা একটা আছে, তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা দরকার উনি বলে গেছেন। বাকি আমরা বিভিন্ন ব্রিজ নিয়ে বলেছি, আরামবাগ জেলা নিয়ে বলেছি, আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে। জেলার ম্যাপ সার্কেল ঠিক হচ্ছে। রাজা রামমোহন রায়ের যে ভিটে আছে তার সংস্কারের জন্য ওনাকে বলেছি, উনি সেটা এগ্রি হয়েছেন এবং তাড়াতাড়ি তার প্রপোজাল যাবে এবং কলেজটার বিষয়েও প্রপোজাল যাবে। ইরিগেশন ডিপার্টমেন্টকে একদম কড়াভাবে নির্দেশ দিয়ে গেছেন যে বাঁধের যে অবস্থা আছে ইমিডিয়েট 8-10 দিনের মধ্যে পুরোপুরি কাজ শুরু করবার জন্য। মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। অতিরিক্ত বর্ষণের ফলে বেশ কিছু জায়গায় জল জমেছে এবং বন্যার আশঙ্কাও আছে। কোনো অবস্থাতেই কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একদম লাইন ডিপার্টমেন্টকে উনি নির্দেশ দিয়েছেন যে তুরন্ত সেখানে গিয়ে মানুষকে রেস্কিউ করা। উনি নিজেও বলেছেন যে বাঁধ উপছে যদি জল যায় সেখানে কারুরই হাত নেই, আর যদি কোনো গাফলতি থাকে তাহলে সেখানে পানিশমেন্ট নিতে হবে। উনি পরিষ্কারভাবে বলেছেন কাজ ঠিক সময় ঠিকভাবে যদি কাজটা কমপ্লিট করা হয় তাহলে মানুষ দুর্ভোগে কম পড়বেন। এছাড়া আরও যে বাঁশের ব্রিজ, খানাকুলে যে বাঁশের ব্রিজ সেগুলো নষ্ট হচ্ছে, সেটা কিভাবে রিকভারি করা যায়। কাগজে কলমে কোটি কোটি টাকার প্রকল্প, কিন্তু বাস্তবে কিছু নেই। বদলের বাংলায় আলো পড়তেই বেরিয়ে এলো কঙ্কালসার ছবি। উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বমানের করে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল জামানায়, কিন্তু ক্যাক রিপোর্টে সম্পূর্ণ অন্য ছবি। রিপোর্টে দাবি তৃণমূল জামানার চরম পরিকল্পনাহীনতার জেরে সরকারের কোটি কোটি টাকা জলে গিয়েছে। উত্তরবঙ্গ মানে পাহাড়, জল, জঙ্গল আর চা বাগান, কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ, খরস্রোতা নদী, মেঘে ঢাকা হিমালয়, সব মিলিয়ে উত্তরবঙ্গ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। উত্তরবঙ্গকে কেন্দ্র করে পর্যটনের আসর, উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম লাইফলাইন পর্যটন। অভিযোগ সেখানেই গাফিলতি তৃণমূল জামানায়। উত্তরবঙ্গের পর্যটন নিয়ে গত 15 বছর ধরে নানা প্রচার চালিয়েছে বিগত তৃণমূল সরকার। ক্যাগ রিপোর্টে অভিযোগ পরিকল্পনা হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। ক্যাগ রিপোর্টে উল্লেখ কোটি টাকা খরচ করে টংলু, মালবাজার, বাতাবাড়িতে পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এই পরিকাঠামো ব্যবহারযোগ্য নয়। রাজ্য জুড়ে 13টি লজ, হোটেল তৈরিতে 97 কোটি 64 লক্ষ খরচ। 97 কোটি 64 লক্ষ খরচ করলেও 3 স্টার হতে পারেনি এই সব পর্যটন কেন্দ্র। 2011-তে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার উত্তরবঙ্গ সফর করেছেন খোদ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রায় প্রত্যেক কটা সফরেই তিনি উল্লেখ করতেন যে উত্তরবঙ্গকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য নতুন জায়গা যেমন আবিষ্কার করা হয়েছে, ঠিক তেমনিভাবে যে পরিকল্পনা তারা গ্রহণ করেছেন তা অত্যন্ত আধুনিক মানের। নিয়মের জাঁতাকলে আটকে দার্জিলিং এর টংলুর ইকো রিসর্ট। ক্যাগ রিপোর্টে অভিযোগ টংলুতে জমির মালিকানা নিশ্চিত না করে ইকো রিসর্টের কাজ। 2019-এ প্রায় 3 কোটি 57 লক্ষ টাকায় ইকো রিসর্টের কাজ শুরু। 2 কোটি খরচের পর থমকে যায় প্রকল্প। যে জমিতে রিসর্ট তৈরি হচ্ছিল তার মালিকানাই ছিল না পর্যটন দপ্তরের কাছে। প্রচারের আড়ালে কি শুধুই সরকারি অর্থ অপচয়? সিএজি রিপোর্টে জলপাইগুড়ির মালবাজার টুরিস্ট লজ নিয়ে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন। মালবাজারের টুরিস্ট লজ সংস্কার ও সম্প্রসারণে 6 কোটি 77 লক্ষ খরচ। ডেডলাইনের 28 মাস পর শেষ কাজ। ভুল নকশার কারণেই কাজ শেষে দেরি। একই ছবি ডুয়ার্সের বাতাবাড়িতেও। বাতাবাড়ির পর্যটন উন্নয়নে 3 কোটি 82 লক্ষ খরচ। রেস্তোরাঁ, রান্নাঘর, কনফারেন্স, ব্যাংকোয়েট হল তৈরিতে টাকা খরচ। নতুন রেস্তোরাঁ, রান্নাঘর ব্যবহারই করা হয়নি। বিজ্ঞাপনের অভাবেই ফাঁকা বাতাবাড়ি। WTDCL এর হাতে যা প্রপার্টি আছে সেগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে, কারা করেছেন, নিয়ম মেনে করেছেন কিনা সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই তার তথ্য তলাশ করছি, এবং আশা করি আমি দ্রুত আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পর্যটন দপ্তর থেকে নিয়ে
একটা শ্বেতপত্র বা চার্জশিট বা এই অভিযোগগুলো ছিল, এগুলো বাস্তবে এই হয়েছে, সেটা জনগণের সামনে তুলে ধরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলির একটি উঠে এসেছে হোটেল লজগুলির 3 স্টার আপগ্রেডেশন নিয়ে। রাজ্যের লক্ষ্য ছিল 2020-র মধ্যে 10,000 ব্র্যান্ডেড ঘর তৈরি করা। 2020-র মধ্যে মাত্র 5,048 ব্র্যান্ডেড ঘর তৈরি হয়েছে। WTDCL এর 13 প্রপার্টির সংস্কার ও আপগ্রেডেশনে 97 কোটি 64 লক্ষ খরচ। 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রপার্টির জন্যই 3 স্টার ক্যাটাগরি পাওয়ার আবেদনের যোগ্যতা তৈরি করা যায়নি। একাধিক জায়গায় ফায়ার সেফটি লাইসেন্স নেই, একাধিক জায়গায় নর্দমার জল শোধনের ব্যবস্থার কাজই করে না, বিশেষভাবে সক্ষম পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুবিধেও ছিল না। ক্যাগের পর্যবেক্ষণ, পরিকাঠামো উন্নয়নে বিপুল টাকা খরচ করা হলেও পরিকল্পনার চূড়ান্ত অভাব ছিল। ক্যাগ রিপোর্টে অভিযোগ, প্রকল্প শুরুর আগে অনেক বিষয়ে যাচাই করাই হয়নি। এর ফলে কোথাও কোটি কোটি টাকা খরচের পর প্রকল্প অসম্পূর্ণ থেকে গেছে, যার প্রভাব পড়েছে রাজকোষে। কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু সেখান থেকে রাজস্ব পায়নি রাজ্য, অর্থাৎ জলেই গেছে কোটি টাকা। আসলে পর্যটন দপ্তরের কাজ করবার কোনো সদিচ্ছা ছিল না। ভোরের আলো তার একটা বড় উদাহরণ। সারা রাজ্যে যে যে জায়গায় পর্যটন কেন্দ্র আছে, ট্যুরিস্ট লজ আছে, ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, সেখানে ন্যূনতম পরিকাঠামো গড়ে তোলা হয়নি। পরিকাঠামো গড়ে তুলতে গেলে সরকারি স্তরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এরা যেটা করেছে, এই প্রক্রিয়াকে কিভাবে বাইপাস করে অর্থ কাউকে পাইয়ে দেওয়া বা নিজেরা এই অর্থর একটা ভাগ পাওয়া, এটা দুর্ভাগ্যজনক। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগের যা হয়েছে সেটা তো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আগামী 5 বছর পর্যটন পশ্চিমবঙ্গের অন্যতম লিড ডিপার্টমেন্ট হিসাবে সামনে আসবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন 2013 এবং 2017 দুবার পাহাড়ে বড় রকমের অশান্তির ঘটনা ঘটে এবং সেই অশান্তির ঘটনায় পাহাড়ের পর্যটন ব্যবসা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সিএজি রিপোর্ট বলছে যে সংক্রান্ত পর্যটন ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিকাঠামোর মানোন্নয়ন করা দরকার ছিল, সেই পরিকাঠামোর মানোন্নয়নই করে উঠতে পারা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের প্রতি মানুষের যে ভালোবাসা তা অনেকটাই নষ্ট হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।